নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের জন্য আমার চ্যানেলে নতুন একটা মিষ্টির ভিডিও দেখানোর জন্য চলে এসেছি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে একটা সন্দেশের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কড়াইতে আমি 2 প্যাকেট মানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এবার সেটাকে ভালো মতন বড়ভাবে একবার জাল দিয়ে নেব। বড় করে ফুটে এলে হাফ কাপ জলের সঙ্গে 3 চামচ ভিনিগার গুলে তাতে মিশিয়ে এবার ভালোভাবে ছানা কাটিয়ে নেব। যতক্ষণ না পুরোপুরিভাবে ছানা কেটে আসছে, জল থেকে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত স্প্যাচুলা দিয়ে হাই ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এবার ছানা কাটা অবধি অপেক্ষা করতে হবে। যখন দেখবো যে ছানা একদম দলা বেঁধে গিয়েছে, জল ছেড়ে গেছে, তখন সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার ছাঁকনিতে পুরো ছানাটাকে নিয়ে আলগা জলটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর যতটুকু আরো জল থাকবে সেটাকেও ছেঁকে আমি পরিষ্কার জলে ধুয়ে এবার সেই জলটাও ছেঁকে নেব। সেই জলটাকে ছেঁকে ছানাটাকে আলাদা করে রাখলাম। এবার কড়াইতে ঘি দিলাম 1 চামচের বড় চামচ পরিমাণ। সেই ঘি গরম হয়ে গলে এলে দিয়ে দিলাম কফি মাগের 1 কাপ, যে 1 মগ দুধ হয় সেই পরিমাণ দুধ, এবং তার মধ্যে দিয়ে দিলাম 4-5 চামচ গুঁড়ো দুধ। সেটা গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে একদম মিশিয়ে নিলাম, এবং তারপর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এখানে তোমরা চাইলে এলাচের দানা ব্যবহার করতে পারো, আবার না চাইলে এলাচটা স্কিপও করতে পারো, যাদের স্মেলটা ভালো লাগে না তাদের ক্ষেত্রে। এবার এলাচটা দিয়ে আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মানে গুঁড়ো দুধের যাতে একদম ডেলা ডেলা না বেঁধে থাকে সেই দিকে খেয়াল রাখলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যাদের কম মিষ্টি পছন্দ তারা কম চিনি দেবে, যাদের একটু বেশি মিষ্টি পছন্দ তারা একটু বেশি দেবে। এখানে আমি ওই জন্য আলাদা করে পরিমাণটা বললাম না। তো চিনিটা দিয়ে একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ কড়াইটাকে লো ফ্লেমে রেখে আমি এখানে ছানাটাকে একটু হাতের সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে মেখে রাখছি। এভাবে যদি ছানাটাকে একটু মেখে নাও তাহলে বেশ ভালো হয়। তো এবারে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কনডেন্সড মিল্ক। তোমরা যদি মিল্ক মেড বা কনডেন্সড মিল্ক ইচ্ছে না হয় তাহলে নাও দিতে পারো, এটাও অপশনাল, কিন্তু আমি দিয়েছি। তো কনডেন্সড মিল্কটা দেওয়ার পরে এবার আমি সেই ছানাটাকে এখানে অ্যাড করলাম। এবার ছানাটাকে দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবে যতক্ষণ না ছানা শুকিয়ে বাঁধা বাঁধা হয়ে আসছে। জলীয় ভাব যতক্ষণ না কাটছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখতে পাচ্ছ ছানা অনেকটা শুকিয়ে এসেছে। এবার ছানা যতক্ষণ বেঁধে গেছে তখন আমি এটাকে একটা বোরোসিলিকেট গ্লাস জার নিলাম এবং তার মধ্যে ঘি ব্রাশ করলাম, এবং তার উপর বাটার পেপার শেপে কেটে বসিয়ে তার উপরেও ঘি ব্রাশ করে আমি ছানাটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটাকে এবার পুরোটা ওর মধ্যে দেওয়ার পরে আমি গ্লাস জারের শেপে ছানাটাকে একটু ভালো করে টাইট করে বসিয়ে নিচ্ছি। এবার সেই অবস্থাতেই এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, ঘন্টাখানেক মতো এমনি বাইরে রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। এবং আমি এবার তোমাদের ঘন্টাখানেক পর কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর বেঁধে গিয়েছে। শুধু দেখতে যে সুন্দর হয়েছে এবং শেপটা ভালো হয়েছে তাই নয়, খেতেও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছিল। তোমরা এটা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আমি তোমাদের একটা টুকরো কেটে দেখালাম কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।